আমি অল্প কিছুক্ষণের মধ্যে ডিসিশন পৌঁছে গেছি, আমি সিদ্ধান্ত পৌঁছে গেছি। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ কিংবা সকলের সাথে বসবার পরে সকলের লগে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত পৌঁছে গেছি। আমি দোয়ান লইব যে আমি আপাতত পলিটিক্স মলিটিক্স ক্ষমা, রাজনীতি লাইফ টাইপ যা আছে সব ক্ষমা। আমি হাঞ্জাবি গা দিলাম, হাজামা হিনলাম, টুপি লাগাইলাম, মাথাত মেসোয়া করে রাখলাম কিংবা তফসে সোয়া রাখলাম, দোয়ানদারি করলাম, হাসক নামাজ উঠলাম, মুন্সিবাই ট্রাস্ট অফিস কিংবা গরুবাড়া কিংবা ভালোই গেলাম আর কি, দোয়ানদারি করলাম। আর হুন্দির ব্যবস্থা হয়ে গেছে, হুন্দিও মিলে যায় আস্তে আস্তে, বুঝে লাভ নাই। বর্তমান মেয়রতন 5,000 টাকা লোমো চূড়ান্ত হয়ে গেছে। সাবেক মেয়রতন 5,000, জামাতের মাহফুজ বেতন 5,000, জাতীয় পার্টির কোষদ বেতন 5,000, বিএনপি খার মেম্বার থেকে চেয়ারম্যান বেতন 5,000, 25,000, আর 25,000 প্রবাসী 4,000, 50,000 মিলে আমি আবার দোকানদারি করি ক্রিয়া গায়ে করতেন। আমি 50,000 টাকা লই আবার দোকানদারি বই যাই, ফের আমি আর আম্বা টাম্বা কিংবা সালটা মিলটা কিংবা আম টাম কাঁঠাল মাডাল আগের মতন আনি বেচলাম বইবে ধর হাইতান নয় আপাতত খামা দিয়ে ব্যাগ। এটা কখনো যদি স্বাবলম্বী, কখনো যদি আবার হুন্ডা মুন্ডা কিনতে পারি আগের মতো ব্যাস লাইট চশমা নতুন কাগজ হোক কিংবা ভোট জুতে আবার সামান জোগাইতে মারলে আবার দর করলে রাজনীতির ঢুকমান আপাতত আমার পরিবার বোধ দেখা দেয় কিন্তু আমার বোধ অপমানী ঘরের ভিত্তিতে, কিন্তু আমার সংসার ভাঙি যাবার হাতে আমার এই রাজনীতি কারণে আপাতত আমি এখন পরিবার বাঁচাই পারলাই কিংবা নিজের আত্মমর্যাদার সম্মান বাঁচাই পারলে আমি বেকার লোক কথা কই আমি আবার দোকান লই বই যাই। হাঁটতাম এই সমস্ত গ্যাঞ্জাম, আমি মায়ের খেতে খেতে আমাকে হাগল বানানো লাগছে, জেল খাটাই আমাকে বেকুব বানানো লাগছে, আমি এই সমস্ত তার নাই। তা আমি আগেও করছি যে সময় সাপেক্ষে আছে, আমি বহুতবার রোদ্দুগার বৈঠক করছি হতে পারে। তো এখন কেমনে কী করতে হবে না করতে হবে আমাকে বুঝে লাভ নাই, বেকের লগে কথা চলার লাগবে। সাবেক মেয়র আইয়ে লাগছে কয়েকদিনের ভিতরে, আগে বর্তমান মেয়রতন লইলাম, সাবেক মেয়রকে করলাম যে হেতুন আনছি কিংবা হেতুন লই প্রসাদ ভাইয়ের কাছে দিলাম কাউন্টারে দিয়ে হাতের করতুন আনছি কিংবা হাতের করতুন লই মাহফুজ ভাইয়ের কাছে গেলাম গোমারবাদ কিংবা জেনে হাই দিয়ে ব্যাগের তুন লই লইছি কিংবা লাস্টে খাই চেয়ারম্যানের তুন লইলাম। এবারে প্রবাসীর করে দিয়ে এলাম আনি যারা দিব গেছে দিয়ে আনছি, হাতারা দিচ্ছে আপনার বেগুন দেন। এবারে বেগুন মিলে আমি ফেল দাম আবার আমি হেনে যাই, আমি আবার লটকন মটকন ফের আমি আর এরপরে তাতে মাতে যা আছে কাগজি মাগজি লই আবার বই যেমন দোকানদারি সফল একজন ফল ব্যবসায়ী। আবার যখন স্বাবলম্বী হইতাম হুন্ডা মুন্ডা কাগজ সেই মানে হে জমামো সেদিন ধর করলে আবার রাজনীতির নামলাম যেভাবে নামি আবার আপাতত যেহেতু আমি বেকার দেয় কিংবা অর্থনৈতিক পুঙ্গ কিংবা যেভাবে আমি একটি টর্চারিং কিংবা মন মানসিকতা কিংবা পরিবারে এখন যাই জামিলা সকল কিছু মিলে এখন আমার জন্য আর রাজনীতি নেই। কাজেই সকলের দিক নির্দেশনা সকলের সার্বিক সহযোগিতাতে হইয়া লাভ না দিয়ে দ্বন্দ্ব এটা করেন পরিবার বাঁচানো এটি বহুত খরচ কাম, বুঝে লাভ নাই। তো ইনশাল্লাহ সিদ্ধান্ত পৌঁছে গেছি যে আমি আর কারোর লগে নাই কোনো যা জামিলা তো নাই আমার হাতে, আমি ভাই তোর হতো তোরা তোদের মনে ধ্যান কর, তোরা এনে কর, তোরা আমাকে মারতে মারতে বেটা হা করলে বানা লাগবে একরও মিশে আসেনি বেটা মজিবে কইতে তো নকেন আবদুল্লাহ তারে কইতে আসবো কামরুদও কইতে আসবো কিংবা বর্তমান সাবেক মেয়র হাতরা কইতে পারে লাইভিটাকে কতটুক সত্য মেতে আল্লাহ যদি বাস হাই কাল্লা তুমি হাইন যাবি গাদ দিব আমি একটু মসুরি খাই কইতে পারবো হাইজমা হিনলাম কিংবা হাইন যাবি টুবি তব শেষ লইলাম শখ লইলাম মেনটা কইতে পারবো হ্যাঁ শোনা মিছে সিদ্ধান্ত পৌঁছে গেছি। আরে কীভাবে লইতে হবে কীভাবে মিলে সেটিয়া এত করে কইয়ে দিয়েছি যে আমি হাতের সমস্ত যাই জমিলা তো আপনারা করেন আমার পক্ষ সময় আমার সংসারও ভাঙ্গি যায়, আমি কোনো মেয়ে নাই। এটা কীভাবে আমার দোকানদার দরকার আপনারা এমএহেমে টিয়া দিয়ে এমএহেমের লোককে খাবার সাড়ে প্রকার আসেনি। এটা কীভাবে গেছে নিজের ঘরে বাড়তি তারপরে বাইরে আমি নিজে মরে যাই আমার বহুত লোক কিংবা আপনারা কাকে দান আপনাকে হেল্প করতে আসেন দেখতে আসেন সমানে আমার থেকে তো এই মতো অসহায় কেউ নাই, আমার তো বুখারি কান্দা ইয়ে। এটা কীভাবে করলাম আর কি এখন আগে সাবেক মেয়রে তো আইসা রকে হে আইব তো বর্তমান মেয়রে করলাম আর কি যে আপনি নইলে ফোন করেন করে লই আমি বর্তমান মেয়রের তো 5,000 টাকা লম, সাবেক মেয়রের তো 5,000, এটা নিজ দল যেহেতু এখান থেকে ডবল লইলাম আর কি। বিরোধী দল যারা তার তুমি সিঙ্গেল লইলাম দল করলে আমার দল যেটা আমার দলের তো ডবলে লইয়ের দুজনের তুন লইয়ের সাবেক বর্তমান দুজনের তুন এলাম
বিরোধী দল হিসেবে হাতের একজন করে দিলে এক গ্রুপের একজন। এবারে কীভাবে বর্তমান মেয়র মীর হোসেন মিরু মহোদয় যিনি সদ্য সাবেক হয়েছে ওনার থেকে 5,000, সাবেক মেয়র যিনি ছিলেন ওনার থেকে 5,000, আমির জামাত মাহফুজ ভাই ওনার থেকে লইলাম 5,000, বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের ওনার থেকে লইলাম 5,000, খোরশেদ আলম জাতীয় পার্টি সেক্রেটারি 25,000, আর 25,000 আমার কাজিন আমার বন্ধুরা। শাইন খানে দিবে 5,000 সিওয়া, আর 20,000 দিবে প্রবাসী। 50,000 লই আমি আবার মহিফাল খোঁজে লই ফকটে লই। আগের মতো আমি গেলাম গে হাউস হরে আমি যদি নজে কিংবা তরকারি বাজি হই আমি আজ গেলাম গে আর কি মহিফাল যায় ফল টল আনলাম, বই থাকলাম, বেচলাম। কোনো ফাইজলাম আমি রাজনীতিতে না, আমি কারো লগে নাই, আমি ব্যবসায়ী। আর মেহরবান করে দলীয় কোনো লোক আমাকে আর ফোন টোন বিরোধী দলীয় লোক কোনো ধরনের লোকের ফোন আমি অ্যাকসেপ্ট করতে রাজি না। আর এখন ভাই আমি বটসায় সমস্যা পরিবার ডাইরেক্ট। তাই যাদের সাথে আগে রাজনীতি সব কথা ছিল, রাজনীতি পক্ষ বিপক্ষ ছিল, এবং কি যারা বিরোধী পক্ষ ছিল, যারা আমার নিজ দলীয় পক্ষ ছিল, আমি উভয় পক্ষের কাছে মেহরবান করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভাই তোমরা এখন আমাকে বিরক্ত কিংবা আমাকে যাই জামিলে কোনো ধরনের করবে না, কোনো জিজ্ঞাসাও করবে না যে কার কী অবস্থা কোন বিষয়, কিংবা আমি কিছু ডাইরেক্ট জানি না। আমি এখন ব্যবসায়ী, আমার তুমি ফল টল লাগলে তোমরা নিতে পারো, এটাই আমি জানি। আরে কীভাবে তাই কোনোভাবে বিরোধী দল নিজ দলীয় লোক আমাকে কোনো ধরনের বুঝাইবারও দরকার নেই, কোনো ধরনের হুমকি দিবারও দরকার নেই, আমাকে ভালো করবারও দরকার নাই, কোনো পক্ষ আমাকে গাইলে লেবারও দরকার নাই। সব পক্ষর কাছে আমি মেহরবান করে ক্ষমা চাচ্ছি রে ভাই। আমি জানি না তোদের হয়তো তোরা আমার হাতে, আমি আপাতত তোরা হারলে বাইকে সহযোগিতা করা, আপাতত হারলে তোরা বাইকে মাল সব না নিতে ভাই দোকানদারি করি, দোয়া করবো বাইর বহুত আমার অনেক কান্দাই ডারে আসি রে এবার মাথা ঘুরে। আমি এটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছি, এক কদম আমি আর লড়ব না। সিদ্ধান্ত থেকে আল্লাহর অশেষ কৃপা, আল্লাহ যদি হয়তো দানে বাঁচায় রাখে, কালকে উড়িয়ে গা গোসল দিয়ে আমি হাঞ্জাবি কাট দিলাম, হাইজামা লাগাইলাম কিংবা টুপি মেসওয়াক রাখলাম কিংবা তফসিল চুয়া রাখলাম। আমি কোনো দলের লগে নাই, কোনো পক্ষ নাই, কারো বিপক্ষ নাই, কারো পক্ষে নাই, কোনো দলীয় লোকও আমার কাছে আইবার দরকার নেই, আমাকে ফোন দিবার দরকার নেই। বিরোধী দলীয় যারা আছে তারাও ভাই আমাকে হেদাচ্ছে, তোরা আমার বিরক্ত করেছে, আমাকে যাই জামিলা করেছে। আমি রাজনীতির মারো বাপ বেটা, আমার সংসারও ভাঙি যে। না রে ভাই, এই ধরনের কোনো কথা বলেছি আমি আর নাই। আমি বহুত নির্যাতন হয়েছি, টর্চারিং হয়েছি, আমি বহুত নির্যাতন, আমি জেল খাইছি, টর্চারিং হয়েছি, আমি বহুত নির্যাতিত হয়েছি, আমাকে এটি বুঝে লাভ নাই। কাজে আমি কাউকে বিশ্বাস করতে রাজি নাই। সবার বিষ এক এরকম, নাম ভিন্ন ভিন্ন, বিষ একে, তবে এগুলোর নাম আরও ভিন্ন ভিন্ন। আমি সব চিনে গেছি, আমাকে বুঝে লাভ নাই। আমি নিজের সামনে এক আছে, আল্লাহর শেষ কৃপা ভোট করুম, 300 আসনে প্রার্থী দিম, আমাকে এটি বুঝে লাভ নাই। আমি কারো লোকের জোটেও যাইতাম না, শরিকেও যাইতাম না। আমি নিজে রাষ্ট্রীয় ক্ষমতা আইতাইলে কখন আল্লাহ যদি আমাকে মেহরবান করে, 1450 বছর আগে যেহেতু সিগন্যাল চলে, তাতে আমি মনে আনছি, বিশ্বাস আনছি। তো কাজে যদি আমি আমার ফোর্সকে নিবন্ধন করে কিংবা নতুন নাম দিয়ে নতুন সংগঠন করে আমি দলের প্রেসিডেন্ট হই, আমি যদি সমগ্র বাংলা 300 আসনে প্রার্থী দিতে পারি, আমি যদি নিজে সরকার গঠন করতে পারি, রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, সেদিন আমি ক্ষমতায় আমাকে এটি বুঝে লাভ নেই। আমি নিজে 300 আসনে প্রার্থী দিই, চেষ্টা করুম, ট্রাই করুম। তাই আমি কারো পক্ষে কোনো ইয়াতে নাই, আমি কোনো কিছু করতে রাজি না। আমি এই মুহূর্তে কোনো রাজনীতি জড়াইতে চাচ্ছি না, কোনো পক্ষে বিপক্ষে থাকতে চাচ্ছি না। আমি আশাবাদী, জনগণকে নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনা করার আমার আশা আছে। প্রবাসীরা যদি চায়, ছাত্ররা যদি চায়, কৃষক শ্রমিক জনতা যদি চায়, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রাজি খুশি থাকে,
কাজেই প্রবাসী দেশি বিদেশি সকল নেতৃবৃন্দ যদি চায় যে ভোট না দিলে মজিবপুর সভাপতিকে আমরা রেমিটেন্স বন্ধ হুড়েই বন্ধ, হুন্ডিতেও দিতাম না। বিগত দিনে তো ব্যাংকে বন্ধ করে হুন্ডিতে দিছি, হুন্ডি পর্যন্ত বন্ধ করে দিম ভোট যদি অন্য মানে যা। আমরা আগে বিদেশ চামন ফার্স্ট জানি, ফার্স্ট হলে আমরা টিয়া আনতাম, ফার্স্ট ফেল যদিও টিয়া নাই, ফেল কেন হইলো ফার্স্ট। তো এইভাবে প্রবাসীরা বলতে আছে যে আমরা আসল আউটফট লোক চাচ্ছি না, আমরা আপনাকে চাচ্ছি আপনি দোকানদারি করে টাকা পয়সা আরও কিছু বানান, আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করবো। যখনই দেখবো আপনি লড়তে পারবেন 300 সামনে ফাত্তি দিতে নেবেন, তখন আমরা আপনাকে নক দেবো। এখন আমার মূল শক্তি প্রবাসী, তো তারা কোনোর জন্য ভাই আমি কোনো ধরনের রাজনীতির জড়াইতে চাচ্ছি না। তারাই আমাকে বলছে দোকানদারি, তারাই বলছে সবাই আমরা ফোন করবো, সব দলীয় লোক বলছে আমরা সব দলীয় লোকের কাছে ফোন করুম, আমরা প্রত্যেক অবস্থান থেকে। আরে কীভাবে আমাকে বুঝলে আপনার কাজে ভাই, এখন আমি কোনো কিছু হইতে চাচ্ছি না। আল্লাহ যদি কখনো স্বাবলম্বী করে, টাকা পয়সা কাপড় হেডব্যান্ডের জিনিস কিনবে সব দিক দিয়ে আমি যদি ফাত্তি দিতে পারি, নিজের রাষ্ট্রীয় পরিচালনা করতে পারি, সেদিন কোনো ফত পদবি কোনো দায় দায়িত্ব নেব। এই ছাড়া কোনো দল কোনো দায় দায়িত্ব কারো পক্ষে আমি যাইতে রাজি নেই। আমার চিনে হয়ে গেছে 20 একের রকম নাম ভিন্ন ভিন্ন। ও শিব ভূঁইয়া, তুমি ভাই কে আর হবে তবে কমেন্ট করিও না ভাই, বলি যাবো কিতা কিতা মাসি হবে। তো আমি এখন যে সিদ্ধান্তটার কথা বলতেছি, যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছি। আমি আল্লাহর অশেষ কৃপা রহমত কালকে থেকে, আগে তো আমি ফগ কিংবা ওল্ড স্টোন ব্যবহার করতাম আর কি, পারফিউম, তাও প্রত্যাখ্যান করলাম, করলে থেকে আতর লাগাম, তা আতর লাগাইলাম কিংবা সুরমা লাগাইলাম চোখে, কিংবা টুপি লাগাইলাম, কিংবা লাগাইলে লইলাম আর কি, তব সুসু লইলাম, চোখ লইলাম, হাজাবে হ্যান্ডামা হইলাম আর কি। তারপরে কীভাবে যে উদ্দেশ্যটা বলছি, যে কার থেকে কত কালেকশন, এটা উল্লেখ করলাম আর কি। তো সব কিছু আমি দোকানদারি ঢুকে যাই, আগের মতন প্রবীণ ব্যবসায়ী আমি আবার দোকানদারি বোমা। আল্লাহ যদি কখনো আমাকে স্বাবলম্বী করে, আমি যখন লড়তে পারবো তখন নামো। এছাড়া আমি কারোর পক্ষে বিপক্ষ, আমি আমার নিজ দলীয় ভাই যারা আমার দলীয় ভাই তাদেরকে মেহরবান করে বলবো, তোরা ভাইকে টিএম এসে খানাদানা হেডব্যান্ডের জিনিস দিয়ে সহযোগিতা করতে এলে ভাইয়ের সাথে তোরা সক্ষতা রাখ কিংবা যোগাযোগ রাখ। এছাড়া ভাই কোনো ধরনের রাজনীতি আবেগ টাবেগ কোনো বিষয় নিয়ে আমাকে আর প্রশ্ন কিংবা আমাকে জড়াবার দরকার নাই। এবং বিরোধী দল যারা আছে তাদের কাছে আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান করব, মেহরবান করে, যে ভাই আপনাদের সুদৃষ্টি কামনা করে আমি বিরোধী দলকে বলবো, ভাই আপনাদের সুদৃষ্টি কামনা করে আমার নিজ দলীয় লোকের কাছে আমি হাত জোর মিনতি করছি, না করে দিচ্ছি কোনো ধরনের বিষয় যেহেতু আমাকে না জড়ায়। আপনারা বিরোধী দল হিসাবে আমি আপনাদের কাছে আরও ডাবলভাবে অনুরোধ করি, ভাই আমাকে কোনো ধরনের হুমকি ধুমকি গালা গালি এই সমস্ত কোনো খানা দানা খাইলে না কিংবা বুঝলাম আর আমি তা থেকে পরিত্রাণ চাচ্ছি। আমি এখন সব ক্ষমা দিয়ে আল্লাহর অশেষ কৃপা, অত কালকে থেকে কালেকশনে নামে যাব। দেশের আজকে 2-3 দিনের জামিলার কারণে আমার কান্দা আমার 5,500 টাকা মার গেছে, আমার 5,500 টাকা মার গেছে, আমার কলজা হাড়ে জেল লাগছে। এই সমস্ত পরিস্থিতি, এই সমস্ত জামিলার কারণে দেশব্যাপী বিভিন্ন লোক ছোটাছুটি, বিভিন্ন লোকের বিভিন্ন মন মানসিকতা হয়ে গেছে। এক পয়সা হাইয়েন না, বহুতজন কাছে আই দমো হরে দমো লইতে মারি না প্রোগ্রামের তন বহুতজন আছে হিরি গেছে, টিয়া লইতে মারি না কেছে হরে দিবে, হরে তো জামিলে হয়ে গেছে। তো হাইসিনি এক পয়সা লোক তো হাইয়েন না তো আর কবে হম। তো এইভাবে হিসাবে 4-5,000 টাকা মারার। তো এখনও যদি এই ফতে থাকে তো আমি তো দিল্লি হয়ে যাবো, আমি তো আমার সংসার বিরান হয়ে যাব। তা আমি কালকে এর থেকে ইনশাল্লাহ যথাযথভাবে যা উল্লেখ করলাম, যে আমি চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছি আর কি, চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে গেছি যে আমি ইনশাল্লাহ আবারও দোকানদারি করবো, কিংবা কীভাবে কালেকশন কীভাবে আমি হইতে হবে আমাকে বুঝে লাভ না। আমি আর কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের সমাজ পরিচালনা, সমাজ নিয়ে মন্তব্য, রাজনীতি নিয়ে মন্তব্য আমি আর এগুলাত নাই। আমি ব্যবসার দিকে মনোযোগ অগ্রসর হচ্ছি আর কি। আরে ভাই এটির বুঝে লাভ নাই রে ভাই, এটির বুঝে লাভ নাই।
রাজনীতিও তো মিয়া ব্যাকের জন্য না মিয়া, রাজনীতি কি ব্যাকের জন্য না মিয়া? আপনি বলেন তো আশিকুর রহমান ভূঁইয়া ভাই, আপনি কি মনে করেন রাজনীতিক যে একটা বিষয়টা কি সবার জন্য নাকি রাজনীতি? না না, রাজনীতি এটা ছিল রাজনীতি। রাজনীতি মুষ্টিময় কিছু লোকে করতো, যেভাবে একসময় মুষ্টিময় কিছু লোকে হাতে দিত, সবাই হাতে দিত না। একসময় সাথে দিচ্ছে সবাই ব্যবহার করতো না, মুষ্টিময় কিছু ব্যবহার করতো লোক। একসময় কিছু লোক বাইসাইকেল ব্যবহার করতো, সবাই করতে না। এখন দেন নিয়ম নেই, একসময় মোবাইল সবাই চালাতে না, এখন সবাই। তো এইভাবে রাজনীতিকটা একটা সময় ছিল আর কি। তো এখন এটা তো এমন অবস্থা হয়ে গেছে, এটার ভিতরে আপনার কী অবস্থা হয়ে গেছে আপনারা বোঝেন না, সব বিষ একরকম। এবারে কীভাবে এখন তো রাজনীতি সবাই করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম থেকে শুরু করে উসি মুসি চোর ডাকাত বাটফার ফতিতা অস্ত্র ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী সকল স্তরের লোকে করে রাজনীতি। কি আর রাজনীতিতে আসেনি? যারা সম্মানিত গুরুত্বপূর্ণ লোক তারা রাজনীতি থেকে নিজে সরে যেতে চায়। যারা অতি লোভে তাঁতি নষ্ট, তারা আঁকড়ায় দেখতে চায়। বহুত জ্ঞানী গুণী লোক এখন নীরবে সরে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। তারা দেখতেছে যার দিন ভালো এর দিন খারাপ, কোনো চেঞ্জ অফ দ্য নাই। কারোর কেউ মানে না, মানেন না, বাপরে মানে না, ভাই বোনেরে মানেন না। কোথেকে এসছে শিক্ষককে মানব, বসকে মানব, কিংবা এলাকা ভিত্তিক ময়মুরব্বীকে মানব? তো কাজে এখন রাজনীতিটা এমন অবস্থা হয়ে গেছে ভাই, এই কারণে আমি আপাতত সরে যাচ্ছি। আমি কারো পক্ষও নাই, বিপক্ষও নাই, আগামী দিনও কারো পক্ষে থাকবো না, বিপক্ষে থাকবো না। আমি নিজে 300 আসনে প্রার্থী দিতে হলে আমি নিজে ভোট করি, রাষ্ট্র পরিচালনা করতে হলে আমি সেই টাইমে রাজনীতি করবো। এই মতে আমি আর রাজনীতির আমার দরকার নাই, আমি আর রাজনীতি করার এই মুহূর্তে দরকার নাই। নিজের পরিবারবর্গের দিকে একটু সময় দিন হলে বউ বাচ্চার অভিশাপও আরও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হইব। কাজেই রাজনীতির কারণে তাদের হক পূরণ করতে পারি নাই, সময় মতন ঘরে আসতে পারি নাই, বাচ্চারা কাছে পাই নাই, মা বাবা স্ত্রী সন্তানকে সময় দিতে পারি নাই। দীর্ঘ লং টাইম রং ফর রাজনীতির জন্য ব্যবসা প্রতিষ্ঠান নিজের অঙ্গ প্রত্যঙ্গ খাওয়াইলাম। তো কাজেই একটু এখন পরিবারের দিকে সময় দিতে চাচ্ছি। আমি বারবার মেহরবান করে যেটা বলতে চাচ্ছি, আমার নিজ দলীয় লোককে আমি বলতে চাচ্ছি যে ভাই, আমাকে কোনো ধরনের একটি ফোনও দিবার দরকার নেই, একটি মেসেজও দিবার দরকার নেই। তোদের কোনো ফোন মেসেজ তোরা আমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস, আমিও জিজ্ঞেতাম না। আপাতত আমি ব্যবসা বাণিজ্য করতে চাই রে ভাই, এবং বিরোধী দলের লোককেও বলতে চাই রে ভাই, বিগত দিনেও আপনাদের কারোর সাথে আমার বাস্তবিক লাইফের জীবনে কারোর সাথে আমার এখন পর্যন্ত আমার অত্র এলাকার মানুষসহ, আমার পাড়া প্রতিবেশী ভাই বন্ধুসহ, কিংবা কারোর সাথে আমার আপনাদের কারোর লগে দুই কথা নেই। আমরা এক জায়গার বাসিন্দা, একে প্ল্যাটফর্মের, একে স্টেটের লোক, আমরা একে আসনের লোক। কাজেই আপনাদের কাছে আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান করব ভাই, আপনারাও আমাকে কোনো ধরনের গালাগালি হুমকি দুমকি দুনিয়ার মন্দ সন্দ আপনারা আমাকে করিয়েন না। আমি আপনাদেরকে পূর্বের লাইভেও বলছি, যদি আওয়ামী লীগ করেন মুজিবুল হক কিংবা সাবেক মেয়র বর্তমান মেয়র হাসান সাহেব যদি বলে যে তার বিরুদ্ধে দুনিয়ার হেদ লেখ হুমকি দ, কিংবা জাতীয় পার্টি যদি করে থাকেন ওইখান থেকে যদি কাজী জয় আফা কিংবা আসিউল ছবি কিংবা খোরশেদ ভাই কিংবা কাশেম চেয়ারম্যান নজির আহমদ মজুমদারেরা কন্ডাক্টর, তারা যদি বলে তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন। যদি বিএনপি করেন তাহলে আপনাদের ডিস্ট্রিক্ট আমিনুর রশিদি আসামি আছে, মোস্তাক মিয়া আছে, রাবিয়া চৌধুরী আছে, আপনাদের কাজী নাসিম আছে, তারিফুল আসি আছে, কামরুল হুদা আছে, শালম রাজু আছে, হিরুন মোল্লা আছে। আপনারা তাদেরকে বলি জিজ্ঞাবেন তো আমরা করতেন নেই। যদি আপনারা জামাত করেন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছে, আব্দুল সত্তার সাহেব আছে, শাহজাহান আছে, কিংবা শাহাবুদ্দিন মাহফুজ ওনারা আছে। যদি ওই দল করেই থাকো তাদেরকে জিজ্ঞাসাবাদ করো যে আমরা তাকে হুমকি দিতেন নি, তাকে গাল দিতেন নি, তাকে টিপ দিয়ে দিতেন না, কিংবা হেতারা যদি তোমাকে বলে, তোমার দায়িত্বশীল, তুমি যাদের কমান্ডে রাজনীতি করো তারা যদি বলে তুমি ব্যবস্থা নিও, তুমি আমাকে গাইলের সমস্যা নাই। যদি তারা তোমাকে না করে তুমি ভাইকে বিরক্ত করিও না কেউ, নাহলে ভাই আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো ডাইরেক্ট। তো আমি আমার দল সব বিরোধী দল সকল স্তরের ভাই ও বোনেদেরকে বলি, আপনাদের সকলের জন্য দোয়া শুভকামনা আমার পক্ষ থেকে, রক্তিম ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনারা যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তো এটাই চূড়ান্ত। এটা কীভাবে লেতে আরেক দফা পরিচিতি করে দিই। মোহাম্মদ মীর হোসেন মিরু, সদ্য সাবেক মেয়র। মোহাম্মদ মিজানুর রহমান মিজান, এর পূর্বে মেয়র। মোহাম্মদ মাহফুজুর রহমান, আমিরে দক্ষিণ উত্তর চৌদ্দগ্রাম। মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক উপজেলা জাতীয় পার্টি। মোহাম্মদ আবুল খায়ের, সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি। আর কীভাবে 5 জন থেকে 25,000 ওই দল করছে কিংবা দলের নেতৃবৃন্দের সাথে একটি আন্তরিকতা সক্ষতার কারণে দল থেকে 2 জন থেকে লিতেছি ডবল আর কি। আর এক কাজিন তিনি দিবে 1 ফল, 8টা প্রবাসী 4 জন আছে, প্রবাসীরা দিব। তো এখন আমি সিদ্ধান্ত পৌঁছে গেছি, আমি সবটা টোটাল অত্তরে মিলে খঞ্জে লই কিংবা হাজামার ফাগড়ে লই আমি ফেল গেলাম, মাল সামান আনলাম, আবার দোকানদারি করলাম। এটাই চূড়ান্ত, কোনো ঝামেলা আমি আর নাই। বারবার স্পষ্ট বলে দিচ্ছি এই লাইভের মধ্যে। করলাম তো অনেক অনেক এত করলাম, তারপর তো একটু দোকানদার দিকে মনস্থ দিই, দোকানদারি করবো। সবাই দোয়া করবেন, সবাই জন্য আমার পক্ষ থেকে দোয়া শুভ কামনা থাকবে। এবং আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টির সর্বদলীয় লোক আবার পূর্বের মতো আমার দোকানে আসবেন, বসবেন, কিংবা একটু গল্প করলেন, কিংবা আমার থেকে ফল টল কিনলেন, কিংবা আমার থেকে মাল সাবানা কিনলেন, আমার থেকে সদা নিলেন, আপনাদের সাথে দোকানে দেখা সাক্ষাৎ হলো কিংবা কথা বললাম। সবার জন্য ভালোবাসা রইল। সর্বদলীয় লোক আবারও দোকানে আসবেন, আবারও দোকানদারির মধ্যে দেখা সাক্ষাৎ করবেন, আমি আশাবাদী। জসেন ভাই, সিদ্ধান্ত পৌঁছে গেছে রে। ভাইয়ের মন মানসিকতা এতটা ভালো নাই, এবং কি বিভিন্ন সমস্যা, বিভিন্ন টেনশন, বিভিন্ন ধরনের পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শারীরিক প্রতিটি সেক্টরে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত। কাজে সিদ্ধান্ত পৌঁছেছি আপাতত নিজের পরিবারকে একটু সময় দেওয়া, নিজের স্বাস্থ্যের প্রতি একটি যত্ন নেওয়া, সামাজিক পারিবারিকভাবে আরও একটু সময় দেওয়া। সেই লক্ষ্যে সকল ধরনের সামাজিক বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মসূচি কিংবা বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে এখন আপাতত সরে দাঁড়ালাম আর কি। এবং বলতে চাচ্ছি, যদি কখনো নিজে রাষ্ট্র পরিচালনা করতে পারি, নিজে 300 আসনে প্রার্থী দিতে পারি, সেদিন আবার রাজনীতি ময়দানে নামবো, এর আগে নয়। তো আমি আশাবাদী যে কোনো সময় বিপ্লব ঘটতে পারে। প্রবাসী রেমিটেড যোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী, সুশীল বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক জনতা, সর্বোচ্চ মানুষের রায় নিয়ে মোহাম্মদ ইসমাইল হোসেন রাষ্ট্র পরিচালনা যদি করতে পারি, যে সময় করার অবস্থা নেব সেদিন কর্ম, এর আগে নাই। কোনো বিপক্ষ নাই। এখন যদি বলে যে আপনাকে বর্তমান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়া হচ্ছে, আমি কোনোভাবে এখন আর অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমাকে যদি বলা হয় আপনাকে রুহুল কবির রিজভিয়াকে বাদ দিয়ে আপনাকে দরকার হলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দিয়ে, আমি তারপরে অ্যাকসেপ্ট করছি না।
তোমার হাতের না যদি বিকল্প দ্বারা বদরুজা চৌধুরী কিংবা নাগরিক মোহাম্মদুর রহমান মান্না তার সংগঠনের ভারপ্রাপ্ত বানালো কিংবা যে রাসম আব্দুর রহমান আমাকে ভারপ্রাপ্ত ওনার এটা দিল রাজি নেই আমি কোনো হাতের নয়। আমি এখন সিদ্ধান্ত পৌঁছে গেছি আমি ব্যবসা বাণিজ্য করবো আমার পরিবার সময় দেবো আমি আর কোনো বিপক্ষ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি কোনো কিছু জড়াইতে চাচ্ছি না। হ্যাঁ এমডি হাবিব খন্দকার ভাই ঠিক আছে আপনার কথার সাথে একমত আছি ভাই দোয়া করবেন। তো এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে প্রতিকূলতা এই মুহূর্তে এই প্রেক্ষাপটে আমি এই সিদ্ধান্ত ছাড়া আমি আর কোনো পথ দেখিনি। আমি এই সিদ্ধান্ত ছাড়া আমার পক্ষে কোনো পথ খোলা ছিল না, এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। তাই আমি পরিবার সমাজ সকল আমার নিজের বিষয় দেখে আমি সব কিছু বিবেচনা করে মা বাবা আত্মীয় স্বজন সকল সেক্টরে পাড়া প্রতিবেশী সব বিষয় ভেবে আমি এই যুগ উপযোগী সিদ্ধান্ত পৌঁছেছি যে ইনশাল্লাহ আগামীকাল থেকে তাদেরকে নক তো দেওয়া হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে কালেকশন দর করলে নামলাম কিংবা এগুন মিলে প্রবাসী আর সিওর কাজিনকে দেখালাম আর তো সবটা মিলে মাল সামান আলোয় চলি এমনি কালকে থেকে হ্যান যাবি ম্যান যাবি হাইজামা টবি তফসর সোয়াক কিনবে মেসোয়াক থাকবো একবার ক্রিয়া হয়ে গেটার সত্য নাকি মিথ্যা মানুষ কাইলে বাইরে কাইলে তুমি দেখতে পারবে। হরবার জালে হাইজমা টাইজমা হিন্দি গেলাম হরবার দিকে হাইজমা মাইজমা জিন্সের প্যান্টেন সুমুখ স্ম্যাচ কিংবা শার্ট মাট লাগাই গেলাম আর আমরা সবসময় হিন্দি হাইজমা হিন্দি দোকানদারি করলাম। দরকার হলে বেশি গরম হলে বেশি বেতৃষ্ণা লাগলে এক টাইম নুঙ্গি হিনলাম গেঞ্জি গায়ে দিলাম আর এক টাইম হাঞ্জাবি হাজমা গায়ে দিলাম আসি কিংবা কোথাও ইমার্জেন্সি যাচ্ছে চলে হাজমা দিয়ে লাইলাম সুমো লাগালাম কিংবা শার্ট মাট গায়ে দিলাম হাঞ্জাবিও থাকবে হাজমাও থাকবো শার্ট জিন্সের প্যান্ট নুঙ্গিও থাকবে শিখে লাভ নেই আসি। সকলে দোয়া করবেন, সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকব। যে যেখানে আছেন, যে যেখান থেকে শুনতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আমার পক্ষ থেকে মন থেকে সকলের জন্য নেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, কল্যাণ দান করে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেহেতু আমার সিদ্ধান্তকে কবুল করে, আল্লাহ যেহেতু আমাকে কবুল করে, আল্লাহ যেহেতু আমাকে বালা মুসিবত আফত বলা থেকে আমাকে হেফাজত রাখে, এবং কি যারা আমাকে কাইয়ু মারা করছে এখন থেকে তাদেরকে কাইয়ু মারার মাত্রা জানা যে বিচার দিলাম আর আমি একটি কথা স্পষ্ট জানি, আমি আল্লাহর ঘর মসজিদের দ্বারাই বলতে পারব, আমাকে যত নির্যাতন জেল জুলুম করছে মুজিবুল হক জানে না, সাবেক বর্তমান আমার দলীয় মেয়রেরা জানে না, জামাতের কোনো দায়িত্বশীল কিংবা বিএনপি জাতীয় পার্টির কোনো লোক জানত না। আমার দলীয় কিছু থার্ড ক্লাস লোক আমার সাথে বর্বর নির্যাতনগুলো চালাইছিল। এর বিচার আমি আওয়ামী লীগ, জামাত, বিএনপি জাতীয় পার্টির সকল ধর্মপন্ন সকল মানুষের কাছে দিলাম। আমাকে মফিজ নাকি আমার মা বাপ আমার এত বকুচা তো খানা খাওয়াইছে,
আমার মা বাবা ফ্যামিলি মারল না, শিক্ষকেরা মারল না। ওটা তোরা কে? তোরা তো আমার কোনো সেক্টরের আমার কেউ না, তো তোরা কেন এই সমস্ত ওটা ফাজিল? তা আমি একটি কথা আমি কনফার্ম জানি, আল্লাহ বলছে আন্তাজে, অনুমানে, আইডিয়াতে কোনো কিছু না করার, না বলার জন্য, তা ক্ষতির অংশে বেশি সুজাল জারিয়া। আল্লাহ বলছে আন্তাজে, কোনো অনুমান, কোনো কিছু বলার দরকার নাই। আমি স্পষ্ট মহান আল্লাহকে সাক্ষী রাখি বলি, আমি আল্লাহর অশেষ সহমত, আল্লাহর বরকতে সর্বোচ্চ জানার পরে আমি উপলব্ধি করেছি মুজিবুল হক সাবেক মেয়র, বর্তমান মেয়র, জামাতের দায়িত্বশীল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউই জানতো না, তারা কেউ এইটার জড়িত না। খালি কিছু লোক যারা সমাজের মূলত কাজ চালক, তারাই আমার প্রতি বর্বর নির্যাতনা মানসিকতা বেড়া ফাজিল আমি অফিস নিয়ে বেড়া। তাই আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ উত্তম বিচারক। আমি একটি কথা বিশ্বাস করি, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড়ি দে না। আল্লাহ ছাড় দে, আল্লাহ ছাড়া দিয়ে না। অনেকে বলতে পারে যে তুমি হঠাৎ একদলীয় লোক হই অন্য দলীয় লোকের সাথে টাকা চাচ্ছ, এ চাচ্ছ, তাদের কাছে এ করছো, হে করছো। তা আমি মনে করি আমি যা করতেছি, আমার আগে বহুত লোক দেশের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের জন্য, সংবিধান গণতন্ত্রের জন্য, আমার আগে বহুতজন রাষ্ট্র, সংবিধান, গণতন্ত্রের জন্য বহুতজনের লোক রয়েছে, বহুতজনের লোক গেছে। এই কারণে তারা অন্য দল হয়ে যায় নাই। ডক্টর কামাল হোসেন 20 দলীয় জোট 18 দলে যাই রয়েছে, এই কারণে তিনি জামাত বিএনপি হয়ে যায় নাই। আব্দুল লতিফ সিদ্দিকী তিনি যাই রয়েছেন, তিনি জামাত বিএনপি হয়ে যায় নাই। কিংবা মাহমুদুর রহমান মান্না, কিংবা আসম আব্দুর রব, সুলতান মনসুর, তারা গেছে রয়েছে। রাষ্ট্র, সমাজ, জাতির কল্যাণে এখানে এক হয়ে যেন সবাই তার আলাগ আলাগে রাষ্ট্র, বর্ণ, সমাজ নিজের জন্য আত্মরহম যায়, দোষে কিছু নেই। কাজেই আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা কেউ এটাকে ভিন্ন খাতে নিতে চাইবেন না। আপনারা এটাই মর্মে বুঝবেন, আমরা এক ওয়ার্ডের বাসিন্দা, আমরা একই প্ল্যাটফর্মের লোক, আমরা এক গ্রামের মানুষ, আমরা এক পাড়া মহল্লার মানুষ। আমরা বড় পরিচয়, প্রথমে আমাদের সমাজ, আমাদের এলাকা, তারপরে হয়েছে রাজনীতি। রাজনীতির জায়গায় থাকবে। আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত, আমাদের ব্যক্তিগত, এটা আমাদের একান্ত, আমাদের সামাজিক বিষয়টা। তো এটাকে অন্য কেউ ভিন্ন খাতে নিয়ে যদি দেখেন যে একদলীয় লোক আরেক দলীয় লোক, তো এটা কেমনে সামনে হয়, সম্ভব হয়? এইটা অপশন আছে, ওজোর আছে, অপশন আছে। তাই সকলে আমি মনে করি পজিটিভটা ভাববেন, কেউ এটাকে নেগেটিভ দেখবেন না। আমি যাদের নাম উল্লেখ করেছি, যাদের নাম উল্লেখ ক্যাপশনে দিয়েছি, তাদের কাউকে আপনারা নেগেটিভ ভাববেন না, আমাকেও ভাববেন না। আমি আশাবাদী আপনারা পজিটিভটাই আশা করবেন। আমি যাদের নাম ক্যাপশন দিয়েছি, যাদের নাম উল্লেখ করেছি, তাদেরকে পজিটিভভাবে ধরবেন। আমি এটা বলতেছি, আমাকে আপনারা পজিটিভ হিসেবে নেবেন। আপনাদের কাছে আমার আবেদন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সবাইকে দীর্ঘজীবী করুক।